তুই উঠলিটা কেন? সব কিছু ধান্দাবাজ নারী দেখেছেন? ধান্দাবাজ মেয়ে। আমাদের বাড়ির 1 নম্বর ধান্দাবাজ এটা, 1 নম্বর ধান্দাবাজ। ধান্দা ছাড়া একটা পা ফেলে না। ওর মায়ের মুখ দিয়ে আলো বেরোচ্ছে, সে আলোটা দেখার জন্য বসে আছে। ওর মায়ের মুখ দিয়ে ঠিকরে ঠিকরে আলো বেরোচ্ছে। আলো বেরোচ্ছে, হ্যাঁ, আলোটা বেরোচ্ছে। ঘাড়ে উঠবি না। ঘাড়ে উঠলে কিন্তু খাবি আমার কাছে। ওর মায়ের মুখ দিয়ে আলো বেরোচ্ছে, আলো দেখার জন্য পাগল হয়ে যাচ্ছে। আমরা কি আলো বেরোটা দেখতে পাচ্ছেন? ক্যান্ডি দেখতে পাচ্ছে। আর আপাতত বল পেয়েছি। আলোটা জ্বালানোর জন্য বলের প্রয়োজন পড়ে, তো প্রথমে কিছু একটা দিয়ে তো আলোটা জ্বালাতে লাগে। ওর সারাক্ষণ শুধু ওর মায়ের মুখ দিয়ে আলো বেরোচ্ছে, তার মা একদিকে মুখের দিকে তাকিয়ে 24 ঘন্টা বসে থাকে। 24 ঘন্টা না, মানে যখন ওর মা বসে থাকে তো মায়ের মুখের দিকে তাকিয়ে বসে থাকে। এই মারপিট হয়ে গেল একটা ছোট্ট করে। আর একজনেতে কাজ নেই, একজন মা আসলেই কোলে বসবে আর একজন মা আসলেই আলো দেখবে। আমার গায়ে যদি চটকাপটা পড়েছে রিমো। আর ও মা আসলে মা ছাড়া তো বসতেই পারে না। রিমো এখন বসেছে মায়ের কোলে শান্তি করে, ও নাকি বিরক্ত করছে। রিমো খোঁচে যাচ্ছে। রিমো হাতটা রেডি করে রিমো কিন্তু মারার জন্য কিন্তু রেডি। ওর কাজই হচ্ছে ও এখন মাম্মার কোলে বসে বসে এখন ঘুমানোর করছে। মাঝখান থেকে জ্বালিয়ে দিল, পালিয়ে গেল রেগে। এই ডোজটা পরে পড়বে ক্যান্ডির মুখে। সারা দিন এক জায়গায় চুপচাপ বসে বসে কাটাবে, কিছু জানে না, কিছু বোঝে না। মাকে দেখলেই ওর সমস্ত বদমাইশি সমস্ত কিছু মনে পড়ে যায় ওর। আর মা না থাকলে জল খেতেও মনে পড়ে না, নিচে নামার কি নিচের বসার কথাও মনে পড়ে না। সারাক্ষণ শুধু বদমাইশি, সারাক্ষণ। এনার্জি ক্যাপসুল। হ্যাঁ, একদমই তাই। এনার্জি পেয়েছে। রিমেও তাই, রিমেও ঘুরতে মেরে বসে থাকে। রিমো এনার্জি পায় না, রিমো হবে এই ঘুমানোর বালিশটা এলো। সেটাই। এ হাঁটাতে পারবি দিতে? আর ক্ষমতা নেই বলটা বের করার, আর ক্ষমতা নেই বলটা বের করার ওর। না না সুযোগ বুঝে বল বের করার মানে সুযোগে ও ডিমের খাবার খেয়ে নেওয়ার চেষ্টা করছে। অন্য বল নিয়ে চলে এসছে। বলছে ওটা কাছে তো কি হয়েছে, আরেকটা সেটি বলটা বার করে আনতে বলবো। সুইটি গেল বল বের করতে। একজন তো বলে না কাজের মালায় ফাঁকি বাজ একটা। তোর কি কাজ? এই তো এসছে মামা কাছে। আসো রকি। নিজের পাটা সাবধানে। যদি বলটা নিয়ে এসো। সুইটি খুঁজছে বল। বনুকে বল দেবো না।
বল দেবো না, ইচ্ছা দেবো না, বল দেবো না, হাতে ছেড়ে দাও, একটু চুলকে দিচ্ছি। একজন হচ্ছে সারাক্ষণ আলো দেখার কাজ, খেলার কাজ, একজন হচ্ছে গুতোনোর কাজ। রকি শুধু গুতোতে পারে, সবাইকে গুতোই। গোতানোর কাজটা ক্যান্ডিও ভালো করে। গুতিয়ে গুতিয়ে আমার পায়ের ব্যান্ড বাজিয়ে দিয়েছে। হাতটা তো উল্টো দিকে যদি টানিস, হাতটা তো ভেঙে যাবে। সুইটি বেরোনি বলটা নিয়ে আসো। যে আমি বলটা দেখছি আমার হাতটা তো, এটা দাঁড়িয়ে বল দিতে বারণ করেছে। ছুটি বল পেয়েছিস? না পাইনি। ও রকি ক্যাচ, রকি রকি ক্যাচও নিতে পারোনি তুমি। রকি তুই পাশে আসবি না আমার। কি খুঁজছো? ভগবান জানে। তুই বসবি? আচ্ছা না, আচ্ছা ক্যান্ডি চলে এসছে। আচ্ছা বছর ওদের কাছে ওদের মাম্মা ভীষণ স্পেশাল। মাম্মাকে পেলে ওরা আত্মহারা হয়ে যায়। অসুইটি থেকে গেলি সারাদিন তো পায় না ওখানে। মাম্মাকে, তাই মাম্মাকে কিছুক্ষণের জন্য পেলে একদম খুশিতে গদগদ হয়ে যায় সব। বলো কই? রিমো, ক্যান্ডি, সুইটি, অবশ্য সুইটির ডিম্মা। আরে এই দেখ 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 দেখ, ক্যান্ডি ওটা কি হচ্ছে? আমাকে তো সুস্থ সোফা করে দিচ্ছে না কেউ। ওই দেখ ও সব ভেঙে দেবে। একজন তো সব সোফাগুলো সব ইয়ে করে দিয়েছে, কেটে কেটে আমাকে কেটে কেটে শুদ্ধ কোথায়। নাকি সোফাটা ঘুরিয়ে দিল। সুইটি গেছে এখন, অনেকক্ষণ পরে ডিম্মাকে পেয়েছে। ছুটিটা আমার সাথে ছিল। না, এতক্ষণ পর তো পেলো। বন্ধু বন্ধু ও বন্ধু বন্ধু বেবি, এই হচ্ছে আমাদের রোজকার ব্যাপার। আর সারাদিন বাচ্চারা ওর মাকে পায় না, সারাদিন মাম্মাকে পায় না, যার জন্য মাম্মাকে যখন পায় মাম্মাকে পুরো এইভাবেই ওরা পুরো ছেঁকে ধরে। ও বলে আমি আদর খাবো, ও বলে আমি আদর খাবো। ক্যান্ডির কাছে আদর খাওয়াটা ম্যাটার না, ক্যান্ডির কাছে খেলাটাই সব। খেলা আর আলো, লেজার লাইট। শুনতে পাইনি ভগবান করে, শুনলে পড়লে কি। আমাকে সোফা শুদ্ধ পুরো ঘুরিয়ে দিল কিন্তু পজিশন চেঞ্জ। বল এবার সুইটের বলটা বের করা যাচ্ছে না। দাঁড়াও, ওয়েট আই এম কামিং। দাঁড়া, এ দাঁড়া, বল আমার ঢুকে দেয়। সুইটিকে অনেকক্ষণ বলা হয়েছে, সুইটি বল এখন বের করে উঠতে পারেনি, চেষ্টা চলছে সুইটি। সবাই ব্যস্ত, সুইটি ব্যস্ত, রিমো ব্যস্ত, সবাই ব্যস্ত নিজের নিজের কাজ নিয়ে, সবাই ব্যস্ত। কিন্তু কি খুঁজে বেড়াচ্ছে ওরাই ওই জানে। এটা কি হলো? আমার সোফাটাকে এরকম ঠেলে সরিয়ে দিলে কেন? আমাদের বড় বাচ্চাগুলো আমাদের কিচ্ছু করেনি, মানে ছোটোগুলো এসে সোফা ছিঁড়ে ফিরে কেটে কুটে একাকার করে দিয়েছে। এই সুইটি ওখানে গ্যারেজ হয়ে গেছে। পায়ে 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 এমন হাঁটবে, এমন হাঁটবে, এমন হাঁটবে, এমন হাঁটবে, সে বলটা বার করতে পারছে না।
ফাইলটা বার করতেই 500 টাকা। এই না দিবি না, দিবি না তো বড়কে। লাল ঝোলটা নাকি রকি মাথায় মাখিয়ে দিল। দেখ ছি, ট্রাভেলটা কোথায় রে? তুই সময় বোধহয় ইয়ে করে নি। টাওয়েলটা না, ওই তো ওখানে তো চেয়ারের ওপরে দেয়। এগুলো সব ট্রাভেল হাতে। বলেছি, অন্য কিছু তো বলিনি। আর আমাদের বাড়ি একমাত্র ছাগল। এ আমাদের বাড়ির একমাত্র বড় ছেলে। আমাদের বড় ছেলে কাম ছাগল। ছাগলের মতোই তো লাফায়। এই 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 দেখেছিস? দিবি না তো? অনেক দিন পর বাচ্চারা মানে মায়া কাজে কাজে ভীষণ রকম ব্যস্ত থাকায় একদম সেইভাবে বাচ্চাদেরকে সময় দিয়ে উঠতে পারেনি। এই 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 হ্যালো ম্যাডাম, মামার ছামার পা। আমার পা তো কি হয়েছে, কেন সুইটি? ঘন্টা বেবি, ঘন্টা 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 বেবি। চলো বন্ধুরা, অনেকদিন পর আমরা বাচ্চাদেরকে একটুখানি সময় দিতে পেরেছি, ব্যাস সেটাতেই খুশি। আবার পরে দেখা হবে অন্য ভিডিওতে। ভিডিও দিতে পারছি না এখন, খুব খারাপ লাগছে, কারণ বাচ্চাদেরকে সেইভাবে টাইম দেওয়া হচ্ছে না ব্যস্ততার জন্য। ভীষণ ব্যস্ত, আর আমার পা নিয়ে আমি আমার পক্ষে কিছু সম্ভব হয়ে উঠছে না। তো চলো আজকের মতো ভিডিও এই পর্যন্ত, আবার দেখা হবে অন্য ভিডিওতে। রকি এই গেলি।